হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন গাইস? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আপনার আশেপাশের মানুষদের মধ্যে আপনাকে নিয়ে কি আলোচনা হচ্ছে, কি কথা বলা হচ্ছে, আপনার সম্পর্কে লোকেরা কি বলছে, চলুন দেখে নেওয়া যাক। রিডিংটি হবে জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস। সবার জন্য এই রিডিং করা হচ্ছে। আর এমনও হতে পারে সব কথা একজনের সাথে মিলবে না, কিছু আপনার সাথে মিলবে, কিছু অন্য কারো সাথে মিলবে। তাই ওপেন মাইন্ড নিয়ে এই ভিডিওটি দেখবেন। রিডিং থেকে যদি কোনো সাহায্য পান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করবেন। চলুন শুরু করি, দেখে নেওয়া যাক আপনাকে নিয়ে আজকাল কি কি কথা চলছে। প্লিজ ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট গাইড আমাকে জানান আমার ভিউয়ারদের নিয়ে আজকাল কি আলোচনা হচ্ছে, আপনাকে নিয়ে কি কথা হচ্ছে। প্লিজ ইউনিভার্স, এঞ্জেলস আমাকে জানান। ওকে, প্রথম কার্ড 10 অফ পেন্টিকলস, তারপর আছে 9 অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্স, 8 অফ কাপস, ডেথ কার্ড, হুইল অফ ফরচুন, কিং ও কুইন অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স। আপনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে যে আপনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। হয়তো তারা বুঝতে পারেনি, তারা জানতো না যে এমন পরিস্থিতি আসবে, কিন্তু আপনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। এখন এখানে পরিস্থিতি কি সেটা আমি আপনাকে বলছি। প্রথমেই ভিউয়ার্স, এখানে আমি যা দেখতে পাচ্ছি তা হলো মানুষ আপনাকে বুঝতে গিয়ে ভুল করেছে। এখানে দেখা যাচ্ছে আপনি এমন একজন মানুষ যিনি উদারতা দেখান। উদারতা মানে এখানে হলো কেউ যদি আপনাকে কোনো কাজ বলে আপনি তা করে দেন। আপনি না বলতে পারেন না, আপনি বলতে পারেন না যে আমি পারবো না, নিজেই করে নিন। আপনি যদি করতে না চান তবুও না বলতে পারেন না, আর শেষ পর্যন্ত করেই ফেলেন। এই এনার্জি দেখাচ্ছে যে আপনার এই দুর্বলতাকে মানুষ খুব ভালোভাবে ধরেছে। আপনার আশেপাশের মানুষ এই বিষয়টি লক্ষ্য করেছে যে আপনি কাউকে না বলতে পারেন না, তাই আপনার থেকে সহজেই কাজ করিয়ে নেওয়া যায়। এমনকি কিছু না দিয়েও, কিছু না বলেও তারা আপনার কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে, মানে তারা আপনাকে ব্যবহার করে গেছে। আপনার আশেপাশে এমন মানুষ ছিল যারা আপনার না বলতে না পারার স্বভাবের সুযোগ নিয়েছে। তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনাকে ব্যবহার করেছে এবং এই বিষয়টির সম্পূর্ণ ফায়দা তুলেছে। আপনি না বলতে পারেননি এবং তারা বারবার আপনাকে ব্যবহার করেছে। এর ফলে আপনার এনার্জি অনেকটাই ড্রেন হয়ে গেছে। কিন্তু এখন আপনার মধ্যে ট্রান্সফরমেশন এসেছে। এখন আপনার মধ্যে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে, কারণ তারা শুধু আপনার মন নিয়েই খেলেনি, আপনার পরিশ্রম, আপনার ভালোবাসা, এমনকি আপনার সম্পদ, সব কিছুর সাথেই খেলেছে। বলা যায় তারা আপনার সব কিছুরই অপব্যবহার করেছে। তারা তখনই আপনার সাথে ভালো সম্পর্ক রেখেছে যখন তাদের আপনার দরকার ছিল। দরকার পড়লেই তারা আপনার কাছে এসেছে, ভালো ভালো কথা বলেছে, আপনাকে অনুভব করিয়েছে যে তারা আপনার আপনজন। তারা আপনার সাথে বন্ধুত্ব করেছে, কাছাকাছি এসেছে। কিন্তু যখন তাদের আর আপনার দরকার হয়নি, কাজ শেষ হয়ে গেছে, তখন তারা এমন আচরণ করেছে যেন আপনাকে চেনেই না। এই ধরনের এনার্জি এখানে দেখা যাচ্ছে। আপনি সবসময় চাপে পড়েছেন, ব্যবহার হয়েছেন। এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা একটি পরিকল্পনা বা স্ট্র্যাটেজি করে আপনাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে। তারা আপনাকে সবসময় সেই আগের এনার্জিতেই ভেবেছে, কারণ দীর্ঘদিন আপনি একই রকম ছিলেন, পরিবর্তন হননি। তারা আপনাকে অনেকবার ট্রিগার করেছে, তারপর আবার আপনার জীবনে ফিরে এসেছে, আবার ভালোভাবে কথা বলেছে। এখানে কিছু আত্মীয় স্বজনও থাকতে পারে যারা সময় মতো আপনার কাছে এসেছে, কাজ করিয়ে নিয়েছে এবং তারপর চলে গেছে। আপনার কিছু কাছের মানুষও হতে পারে যাদের আপনি খুব ভালোবাসেন, যাদের আপনি খুব আপন মনে করেন। এখানে কোনো পার্টনারও থাকতে পারে, কোনো বন্ধু থাকতে পারে। মোট কথা, এখানে স্বার্থের সম্পর্ক বা মতলবী সম্পর্কের এনার্জি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু তারা এখনও আপনাকে সেই আগের এনার্জিতেই দেখছিল। তাদের মনে হচ্ছিল যে এই মানুষটা তো এমনই, চল এবার আবার চেষ্টা করা যাক, আবার আগের মতোই করি, আবার একে ব্যবহার করি। তারা আবার আপনার জীবনে ঢোকার চেষ্টা করেছে, হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, নিজেদের স্বার্থের জন্য আবার আপনার সঙ্গে যুক্ত হতে চেয়েছে। কিন্তু এইবার আপনি যেন তাদের চমকে দিয়েছেন, এইবার আপনি তাদের নাড়িয়ে দিয়েছেন। তারা বুঝতেই পারেনি যে আপনি প্রস্তুত ছিলেন, আপনি পুরোপুরি প্রস্তুত ছিলেন। এইবার তারা এলে এমন একটা শিক্ষা পাবে যা সারা জীবন ভুলতে পারবে না। তাই এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ পরিকল্পনা করে আপনার জীবনে ঢুকেছে। কিছু মানুষ সত্যিই আপনার জীবনে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য একই ছিল। এখানে আমি স্পষ্টভাবে ডেভিল এনার্জি দেখতে পাচ্ছি। এটা দেখাচ্ছে যে এই সম্পর্কগুলোর কারণে, এই ধরনের মানুষের কারণে আপনি জীবনে অনেক ওঠানামা দেখেছেন। আপনি সবসময় কোনো না কোনো সমস্যার মধ্যে ছিলেন, মানসিকভাবে সবসময় অস্থির ছিলেন। আপনি কখনোই স্থির হতে পারেননি, কারণ আপনি তাদের সঙ্গে ইমোশনালি জড়িত ছিলেন, খুব বেশি অ্যাটাচড ছিলেন, খুব ভালোবাসতেন। তাই আপনি কখনোই তাদের না বলতে পারেননি। যখনই তারা একটু ভালোবাসা দিত,
বর্তমান মুহূর্তে একটু ভালো ব্যবহার করত, তখনই আপনি ভাবতেন, এরা তো আমার আপনজন, এদের সঙ্গে আমি এমন করতে পারি না। আর সেই কারণেই তারা আপনাকে ব্যবহার করে গেছে, আর আপনি বর্তমানের সামান্য ভালোবাসা পেয়ে খুশি হয়ে সব অতীত ভুলে যেতেন। আপনি এমন একজন মানুষ যার মন খুব পরিষ্কার। কেউ আপনার সঙ্গে যতই খারাপ করুক, যদি সে বর্তমানে ভালো আচরণ করে, আপনি সেটাই দেখেন আর তার আগের সব কিছু ভুলে যান। আপনার মনে সেই পুরনো বিষয়গুলো ধরে থাকে না। আপনি বর্তমানের উপর ভিত্তি করে এগিয়ে যান। তাই আপনার জীবনে এমন একজন মানুষ অবশ্যই ছিল যে আপনার এই ভালোত্ব আর সত্যিকারের মনকে ব্যবহার করেছে। সে ভাবত, একটু ভালোবাসা দিলেই আপনি পাগলের মতো তার পেছনে ঘুরবেন আর তার কাজ হয়ে যাবে। আপনার কিছু আত্মীয়ও এমন হতে পারে। যখন আপনার তাদের দরকার হয়েছে, খারাপ সময়ে আপনি তাদের কাছে গেছেন, সাহায্য চেয়েছেন, তখন তারা পিছিয়ে গেছে, অজুহাত দেখিয়েছে, বলেছে আমাদের কাছে কিছু নেই, আমরা পারবো না। কিন্তু যখন তাদের দরকার হয়েছে, তখন তারা নির্লজ্জভাবে আপনার কাছে এসেছে, আপনার কাছ থেকে সাহায্য নিয়েছে আর চলে গেছে। সম্পর্কের কারণে আপনি না বলতে পারেননি, সম্পর্ক রাখতে হয়েছে। আপনি তাদের মতো নির্লজ্জ ছিলেন না। তাই আপনার জীবনে এমন কিছু সম্পর্ক আছে যা একেবারে ডেভিল কাইপ টক্সিক সম্পর্ক, যারা আপনাকে অনেক কাঁদিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আপনাকে বাধ্য করেছে কাঁদতে। এমন মানুষের আচরণের কারণে আপনার মনে ধীরে ধীরে ঘৃণা আর বিরক্তি তৈরি হয়েছে, কারণ আপনি বুঝে গেছেন একটি প্যাটার্ন, এরা শুধু আপনার সুবিধা নেওয়ার জন্যই আসে। একসময় আপনার মনে পড়েছে আপনি তাদের জন্য কত কিছু করেছেন, সব কিছু করেছেন, কিন্তু তারা কখনোই আপনার মূল্য দেয়নি। আপনি ভাবতেন একদিন না একদিন তারা বুঝবে আপনি তাদের জন্য কী করেছেন। আপনি কাজ করে যেতে বিশ্বাস করতেন, কিন্তু শেষে বুঝেছেন তারা শুধু স্বার্থপর আর আপনাকে ব্যবহার করছে। তারপর হঠাৎ আপনি নিজের ওপর ব্রেক লাগিয়েছেন, নিজের গতি থামিয়েছেন এবং তাদের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছেন। শুরুতেই যেমন বলা হয়েছিল, আপনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। তারা আবার আপনার জীবনে ঢোকার চেষ্টা করেছে, আবার আপনাকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু এবার তারা বুঝেছে যে এবার আর কিছু হবে না, এবার ডাল গলবে না। এবার কেন আগের মতো হলো না সেটা তারা পরে বুঝেছে, কারণ আপনি প্রস্তুত ছিলেন। এবার তারা এলে মুখের ওপর জবাব পাবে, ভালোভাবে শিক্ষা পাবে। তারা আসলে কখনোই আপনাকে ঠিকভাবে বুঝতে পারেনি। এখন তারা আপনাকে বুঝে গেছে। আগে আপনাকে দুর্বল ভেবেছিল, কিন্তু আপনি নিজের আসল রূপ দেখানোর পর তাদের ধারণা বদলে গেছে। আপনি চাইলে সম্পর্কের জন্য নিজের সবটুকু দিতে পারেন, আর যখন ছেড়ে দেন তখন পুরোপুরি সরে যান। এই জিনিসটা তারা এখন বুঝছে। তাই এখন তারা আপনাকে খুঁজছে, কিন্তু আপনি আর তাদের নাগালে নেই। তারা বুঝে গেছে এইবার আপনার সিদ্ধান্ত ফাইনাল। আপনি আর ফেক বা টক্সিক সম্পর্ক চান না। আপনি এমন মানুষ চান যে সত্যিকারে পাশে থাকবে। আপনি হঠাৎ করে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসায় তারা ভীষণভাবে আঘাত পেয়েছে, কারণ তারা আপনাকে কখনো সিরিয়াসলি নেয়নি, বরং ব্যবহার করেছে এবং নিজেদেরকেই বড় ভাবত। একটা নার্সিসিস্টিক মানসিকতা ছিল তাদের মধ্যে। এখন আপনি সরে যাওয়ায় তারা সেটা সহ্য করতে পারছে না। কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই। এখন তারা সমাজে, পাড়া প্রতিবেশীদের সামনে নিজেদের ভালো দেখাতে এবং আপনাকে ভুল প্রমাণ করতে গল্প বানাচ্ছে। নিজেরাই নিজেদের প্রশংসা করছে, বলছে সব কিছু তারা করেছে আর আপনি নিজেই সম্পর্ক ছেড়েছেন। আসলে তারা নিজেদের আসল চেহারা লুকানোর চেষ্টা করছে, কারণ সত্যটা বেরিয়ে এলে তাদের মুখোশ খুলে যাবে। এই ভয় থেকেই তারা আপনার বিরুদ্ধে কথা ছড়াচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে নিজেদের মধ্যে চাপা গলায় এই কথাও চলছে যে এবার আপনি তাদের প্যাটার্ন বুঝে গিয়েছিলেন, সত্যিটা জেনে গিয়েছিলেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মানে ভুলটা আসলে তাদেরই ছিল। তারা ভেবেছিল আপনি আগের মতোই আছেন, কিন্তু আপনি আর সেই মানুষ নন। তাই এখানে দুই ধরনের কথা চলছে। ভেতরে সত্যি স্বীকার করছে, বাইরে অন্যরকম গল্প দেখাচ্ছে। আসল আলোচনা হচ্ছে আপনার এই পরিবর্তনকে নিয়ে। আপনাকে এক ধরনের ফিনিক্সের মতো দেখা হচ্ছে, যে পড়ে গিয়েও আবার নিজের শক্তিতে উঠে দাঁড়িয়েছে। এখন অনেক বেশি শক্তিশালী, স্বনির্ভর, কারো উপর নির্ভরশীল নয়।
তারা জানে আপনি নিজের জোরে এগোচ্ছেন, কারো দয়া বা সহানুভূতির প্রয়োজন নেই। ভেতরে ভেতরে তারা এটাও মানছে যে এখন আপনি আর কারো ফাঁদে পড়বেন না। আপনি বদলে গেছেন, না বলতে শিখেছেন, এবং এখন আপনি পরিষ্কারভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিচ্ছেন। আগে হয়তো আপনি অন্ধভাবে বিশ্বাস করতেন, কিন্তু এখন আপনি সচেতন এবং প্রতিটি পদক্ষেপ বুঝে নিচ্ছেন, যার ফলে আপনার জীবনে উন্নতি, ভাগ্যের সহায়তা এবং আর্থিক স্থিতি আসছে। আগে আপনি হয়তো তাদের ভ্যালিডেশনের উপর নির্ভর করতেন, কিন্তু এখন আপনার আত্মবিশ্বাস ফিরে এসেছে এবং আপনি নিজের শক্তিতে সব করছেন। এখন তারাও বুঝছে যে আসলে আপনিই তাদের জন্য অনেক কিছু করছিলেন, তারা নয়। তবে আপনার একটি স্বভাব আছে, আপনি সহজে হাল ছাড়েন না। সম্পর্ক খারাপ হলেও আশা রাখেন যে একদিন সব ঠিক হবে। তাই আপনি হঠাৎ করে সম্পর্ক ভাঙেন না, ধীরে ধীরে সরে আসেন। আর যখন সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেন, তখন আর পিছনে ফেরেন না। এবং অনেক সময় তারা বুঝতেই পারে না কখন আপনি তাদের জীবন থেকে দূরে চলে গেছেন। কিন্তু এখন আপনি পুরোপুরি ডিটাচ হয়ে গেছেন বলে মনে হচ্ছে। আপনি সেলফ কনফিডেন্স এবং সেলফ লাভে ভরপুর। আপনি নিজের জোরে নিজের জীবন কাটাচ্ছেন, এটাই এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এই বিষয়টাই তারা এখন লক্ষ্য করছে, যখন সব কিছু বদলে গেছে, যখন সব কিছু তাদের হাতের বাইরে চলে গেছে। আপনি অনেক দূরে এগিয়ে গেছেন, এতটাই এগিয়ে গেছেন যে এখন তাদের সঙ্গে আপনার কোনো মিলই নেই। তারা এটাও বুঝতে পারছে যে আপনি অনেক উপরে উঠে গেছেন, অনেক এগিয়ে গেছেন। এখন তারা কোথাও না কোথাও অনুতপ্তও হচ্ছে, কারণ তারা ভাবছে আগে সব কিছুই তো আপনার কাছ থেকে পাচ্ছিল, আর এখন সব কিছু তাদের হাত থেকে বেরিয়ে গেছে। তাই এখানে তাদের মধ্যে একটা আফসোসের অনুভূতি, হাত কচলানোর মতো এনার্জি স্পষ্ট দেখা যাচ্ছে। এখন তারা আপনাকে একটা বাঘের মতো দেখছে। যেমন বাঘ বা সিংহ একাই চলে, তাকে ভিড়ের দরকার হয় না, সে একাই থাকে আর একাই শক্তিশালী থাকে। তাই আপনি তাদের দেখিয়ে দিয়েছেন আপনি আসলে কে। আর এই বিষয়টাই চারদিকে আলোচনা হচ্ছে। আপনার ট্রান্সফরমেশনের কথা চারদিকে ছড়িয়ে পড়ছে। এই হলো আজকের আপনার রিডিং। যদি এই রিডিং আপনার সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই এটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করুন। এখন আপনার জন্য আজকের অ্যাডভাইস দেখি। আজ আপনার জন্য কি মেসেজ আসছে? রিডিং কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখি আপনার জন্য কি অ্যাডভাইস আসছে। প্লিজ ইউনিভার্স, এঞ্জেলস গাইড করুন। সেলফ ওয়ার্থ। হ্যাঁ, সেলফ ওয়ার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এনার্জি স্পষ্টভাবে দেখাচ্ছে যে আপনি এখন নিজের উপর কাজ করছেন, নিজের মূল্য বুঝতে শিখছেন, এবং অন্যরাও এখন আপনার মূল্য বুঝতে শুরু করেছে। যখন আপনি সেলফ ওয়ার্থের পথ বেছে নিয়েছেন, তখন আপনার এই আত্মমূল্যের উজ্জ্বলতা সবার চোখে পড়ছে। সবাই বুঝতে পারছে আপনি এখন নিজের জন্য বাঁচতে শিখেছেন, নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করেছেন, নিজের গুরুত্ব দিতে শিখেছেন। আর সেই কারণেই অন্যরাও আপনার মূল্য বুঝতে পারছে। এটাই হলো সেলফ ওয়ার্থ। আপনার জীবনে নতুনভাবে পুনর্জন্মের মতো পরিবর্তন আসছে। ইউনিভার্সের গাইডেন্সও আপনাকে বলছে নিজের মূল্য বোঝো। যদি এখনো না বুঝে থাকো, তাহলে বুঝতে শুরু করো। এই পথেই আপনি আবার নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন, আবার নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। জীবনে ছোটখাটো চ্যালেঞ্জ আসেই, আর এই কার্ডও সেটাই বলছে। চ্যালেঞ্জ আসে, কিন্তু সেই চ্যালেঞ্জই আপনাকে বদলে দেয়, বদলাতে বাধ্য করে। আর যখন আপনি বদলান, তখন সেই পরিবর্তনই আপনার জীবনে সুখ নিয়ে আসে। তাই আপনার জীবনে সুখ আসতে দেখা যাচ্ছে। বটম অফ দ্য ডেক কার্ড বলছে আপনার জীবনে সামগ্রিকভাবে আনন্দ, সেলিব্রেশন, নিজের সত্যিকারের গ্রহণযোগ্যতা আসছে। তাই নিজেকে গ্রহণ করুন, নিজের উপর কাজ করুন, বাকি পৃথিবীকে নিজের মতো চলতে দিন। এই ছিল আপনার জন্য রিডিং। আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ততদিন নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালো রাখুন, পজিটিভ থাকুন।